হ্যালো গাইস, তো আসলে সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা ডেথ নোটের অ্যানিমে সিরিজের এপিসোড 4 এক্সপ্লেন করবো বাংলায়। তো আর কোনো বাড়তি কথা না বলে এপিসোড 4 এক্সপ্লেন করা যাক, যার নাম হচ্ছে পারসুয়েট। এপিসোডের শুরুতে আমাদের শিনিগামি রিয়ামকে দেখানো হয়। এখানে একজন শিনিগামি বলে, আমি কিছুদিন ধরে রিউকে দেখতে পাচ্ছি না। এসব শিনিগামিদের নাম আমাদের বলা হয়নি, কারণ এরা বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার না ডেথ নোট অ্যানিমে সিরিজের। ডেথ নোট অ্যানিমেতে যেসব ক্যারেক্টারের নাম বলা হবে তাদের নাম আমি অবশ্যই বলে দেবো। এখানে আরেকজন শিনিগামি বলে, রিউকে ডেথ নোট সত্যি হিউম্যানওয়ার্ল্ড হারিয়ে গেছে। তার জবাব আরেকজন বলে, আমার মনে হয় রিউকের ডেথ নোট কোনো মানুষের কাছে আছে। এই কথা শুনে অন্য একজন বলে, যদি এটা হয় তাহলে রিউক ওই মানুষটার মৃত্যু, কিংবা যদি ওই মানুষটি রিউককে ডেথ নোট দিয়ে দেয় তাহলে রিউক এখানে আসতে পারবে। অন্যদিকে লাইট এবং রিউককে দেখানো হয়, যারা আগের এপিসোডের শিনিগামি আইস নিয়ে কথা বলতেছিল। লাইট বলে, আমার শিনিগামি আইস পেতে হলে আমার জীবনে অর্ধেক সময় তোমাকে দিতে হবে। রিউক লাইটকে জিজ্ঞেস করে, তুমি যে আমার সাথে ডিল করতে চাও? তখন লাইট বলে, ডিলের কোনো প্রশ্নই আসে না। আমি একটা নতুন পৃথিবী তৈরি করতে চাই, যেখানে কোনো ক্রিমিনাল থাকবে না, আর আমি সেই নতুন পৃথিবীর অনেক সময়ের জন্য গড হয়ে থাকতে চাই। আমি এই ডিলটা করতাম যদি এটা আমার জীবনের সময়কে বাড়াতো, কিন্তু এই ডিলে আমার জীবনের সময়কে আরও কম করবে। রিক বলে, আমি জানতাম তুমি এই ডিলে রাজি হবে না। লাইট বলে, তাহলে তুমি আমাকে এসব কথা বলছো কেন? রিক বলে, যাতে তুমি আমাকে পরবর্তী সময় বলতে না পারো যে আমি এসব কথা আগেই বলিনি কেন। লাইট বলে, তোমার কি মনে হয় তুমি অনেক আগে আমাকে এসব কথা বলতেছো? তোমার এসব কথা আমাদের প্রথম দেখা হওয়ার দিন বলা উচিত ছিল। রিক ভাবে, আমি একদম শিনিগামি হওয়া সত্ত্বেও লাইট আমাকে একটু ভয় পায় না। লাইট বলে, আমি এই ডিলটা সিরিয়াসলি নিতাম যদি তুমি আইসের বদলে তোমার উইংস আমাকে অফার করতে। এটার মাধ্যমে আমি ফ্রিলি আকাশ উঠতে পারবো। প্রতিটি মানুষের এটা স্বপ্ন যে সে আকাশে উঠবে। রিক বলে, এতে করতে তুমি সবার চোখে পড়বে, পুলিশরাও তো তোমাকে সন্দেহ করবে কিংবা অ্যারেস্ট করবে। লাইট বলে, আমি তোমার সাথে মজা করতেছিলাম রিক। আমি যদি উইংস কিংবা আইসের জন্য তোমার সাথে ডিল করি তাহলে তো আমি সত্যিকার শিনিগামি হয়ে যাব। রিক বলে, তুমি এগুলো ছাড়াই একদম যোগ্য শিনিগামিতে পরিণত হয়েছো। শিনিগামি রিয়ামে প্রতিটি শিনিগামি ডেথ নোটে মানুষের নাম লেখে যাতে তারা কখনো মারা না যায়। কোনো শিনিগামি জানে না যে তারা কেন এক্সিস্ট করে। লাইট বলে, আমার মনে হয় না শিনিগামি রিয়াল মিনিংলেস। রিক জিজ্ঞাসা করে, তুমি কি বোঝাতে চাচ্ছ? লাইট বলে, যখন তোমার মতো কোনো শিনিগামি আসে পৃথিবীতে প্রতি 100-200 বছর পর, তখন পৃথিবী খুব দ্রুত চেঞ্জ হয়। আমি ডেথ নোট ব্যবহার করে পৃথিবীকে আগের চেয়ে ভালো করে তুলব। লাইট ডেথ নোটের রুল পড়তেছিল, তখন হঠাৎ করে সে বলে, আমি পেয়ে গেছি। রিক জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি পেয়ে গেছো তুমি? লাইট বলে, আজকে যে আমাকে ফলো করতেছিল তার নাম জানার উপায়। রিক জিজ্ঞাসা করে, কীভাবে তার নাম বের করবে? লাইট বলে, ডেথ নোটের রুলের মাধ্যমে। ডেথ নোটে বলা হয়েছে কোনো মানুষের নাম লিখে 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে ডেট ডিসক্রাইব করা যাবে। এর মানে 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে লোকটি কীভাবে মারা যাবে এবং কোন সময় মারা যাবে তা সব ঠিক করা যাবে। এখন সময় এসে গেছে এটাকে ভালোভাবে পরীক্ষা করার। পরদিন সকালে আমাদের জাপানিজ পুলিশ হেডকোয়ার্টারকে দেখানো হয়, যেখানে একজন চিফের কাছে কল দেয় এবং বলে আরও 6 জন মারা গেছে, তবে 3 জন মৃত্যুর আগে অদ্ভুত আচরণ করছিল। চিফ জিজ্ঞাসা করে, তার মানে তুমি বলতে চাচ্ছ তারা সাধারণ হার্ট অ্যাটাকে মারা যায়নি? লোকটি বলে, তারা হার্ট অ্যাটাকেই মারা গেছে, কিন্তু একজন মারা যাওয়ার আগে দেওয়ালে নিজের আঙুলের রক্ত দিয়ে একটা অদ্ভুত ছবি এঁকেছিল। আরেকজন মৃত্যুর আগে একটা চিঠি লিখেছে যার কোনো মানে নেই। আর আরেকজন জেল থেকে পালিয়ে কর্মচারীদের বাথরুমে মারা গেছে। এখানে একজন লোক আসে না যে মাস্ক পরে থাকে এবং এলের ল্যাপটপ যে হাতে নিয়ে থাকে, ওই লোকটির নাম হচ্ছে ওয়াটারে একজন লোক যে এলের ফেস দেখেছে। এখানে ওয়াটারে 3 জন ভিক্টিমের কর্মকাণ্ডের কথা এলকে বলে এবং ডকুমেন্ট এর ছবি পাঠিয়ে দেয়, যা দেখে এল ভাবে, কিরে মৃত্যুর সময় ঠিক করার পাশাপাশি মৃত্যুর আগে ভিক্টিমরা কী কাজ করবে তাও ঠিক করতে পারে। এল চিফকে বলে, এই 3 জন ভিক্টিমের খবর যাতে মিডিয়া না পায়। আমার মনে হয় কিরে কোনো প্রকার এক্সপেরিমেন্ট করতেছে। চিফ বলে, এর মানে কিরে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে। ওদিকে লাইটকে দেখানো হয় যে তার বাবার কম্পিউটার হ্যাক করে। রিউককে বলে, দেখো রিউক, আমার কালকের এক্সপেরিমেন্টের ফলাফল এসে গেছে। ফলাফল আমার এক্সপেক্টেড অনুযায়ী এসেছে। লাইট বলে, 3 জন ঠিক সেই কাজ করে মারা গেছে যা সে ডেট নোটে লিখেছিল। অন্য 3 জনের জন্য আমি ইম্পসিবল কিছু কাজ লিখেছিলাম। যেমন প্রথম জনের জন্য আমি লিখেছিলাম সে যেন আইফেল টাওয়ার থেকে লাভ দেয় 1 ঘন্টার মধ্যে। কোনো মানুষের জন্য জাপানের জেল থেকে ফ্রান্সে 1 ঘন্টা যাওয়া অসম্ভব, তাই সে একটা স্বাভাবিক হার্ট অ্যাটাকে মারা গেছে। দ্বিতীয় জনের জন্য আমি লিখেছিলাম সে যেন রেলের দেওয়ালে এলের ছবি আঁকতে, যেহেতু সে কখনো এলকে দেখেনি তাই সেও একটা স্বাভাবিক হার্ট অ্যাটাকে মারা গেছে। শেষ জনের জন্য লিখেছিলাম একটা চিঠি লিখতে, যেখানে লেখা থাকবে এল জাপানিজ পুলিশদের সন্দেহ করে। আমি ভাবছিলাম এটা কাজ করবে, কিন্তু এটাও কাজ করেনি। এর মানে মানুষ ওই কাজটা করতে পারবে না যে সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং যেটা অসম্ভব। এর মানে ডেথ নোট ইম্পসিবল কাজ করতে পারে না। এই এক্সপেরিমেন্ট করে আমি জানতে পারলাম যে আমি ডেথ নোট ব্যবহার করে মৃত্যুর আগে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবো। তখন রিউক বলে, অবশ্যই তুমি এটা বের করেই ফেললে। তারপর লাইট খবরে একজন ড্রাগ অ্যাডিক্টেড ক্রিমিনালের ছবি দেখে, বলে আজ আমি তাকে ইউজ করব আমার প্ল্যান সাকসেসফুল করার জন্য। তারপর লাইট একটা মেয়েকে কল দেয়। তারপর লাইট হেঁটে কোথাও যাচ্ছিল, তাকে যে লোকটি অনুসরণ করতেছিল কয়েকদিন ধরে সেও তার পিছনে পিছনে আসতেছিল। লাইট বলে, আমি তো চাই তুমি আমাকে অনুসরণ করো। তারপর একটা মেয়ে লাইটকে ডাকে। এখানে আমাদের মেয়েটির নাম বলা হয়নি, কারণ সে ডেট নোটের কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়। রিউক লাইটকে জিজ্ঞাসা করে, তুমি কি আজকে ডেটে যাচ্ছ? এটা কি কোনো নর্মাল ডেট? লাইট বলে, রিউক তুমি দেখো নি আমি ডেট নোটে কী লিখেছি? রিউক বলে, না, এতে করে মাথা নষ্ট হতো। লাইট বলে, তাহলে ধরে বসো এবং দেখো কি ঘটে। তারপর লাইট মেয়েটিকে বলে, সরি লেটে আসার জন্য।
মেয়েটি বলে ঠিক আছে। তারপর মেয়েটি লাইটের হাত ধরে। লাইটের অনুসরণ করা লোকটি বলে স্কুলের দিনগুলোতে সে স্কুলে যায় এবং স্কুল ছুটির দিনে সে ডেটে আসছে। সে সত্যি নর্মাল ছেলেদের মতো না, সে একদম সিরিয়াস হাই স্কুল স্টুডেন্ট। আমার কাছে তাকে সন্দেহ করার মতো কোনো কারণ নেই। তারপর আমরা দেখি লাইট এবং মেয়েটি বাসে ওঠে। লাইটের অনুসরণ করা লোকটি বলে তার উপর নজরদারি করার আজকে আমার শেষ দিন। তারপর সেও বাসে ওঠে। বাসের মধ্যে লাইট এবং মেয়েটি স্বাভাবিক কনভারসেশন করছিল, যা আমাদের বলা হয়নি। বাসটা একটা জায়গা থামে যেখান থেকে লাইট যে ক্রিমিনালটিকে খবরে দেখছিল সেই ক্রিমিনালটি ওঠে, যেটা দেখে লাইট বলে সে এসে গেছে। ক্রিমিনালটি বাস ড্রাইভারকে গান পয়েন্ট করে এবং বলে আমি এই বাসটির কন্ট্রোল নিতেছি। সে সবাইকে বলে কেউ কোনো শব্দ করবে না, যে কোনো প্রকার শব্দ করবে তাকে আমি মেরে ফেলবো। সে বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করে তুমি স্পেশাল অফিসের নাম্বার জানো? ড্রাইভার বলে হাফ। ক্রিমিনালটি বলে তাহলে এক্ষুনি তাদের কল দাও। ড্রাইভার কল দিয়ে বলে আমি সাসাকি 172 নম্বর বাসের ড্রাইভার। একজন বন্দুকধারী মানুষ আমাদের বাস কিডন্যাপ করেছে। ক্রিমিনালটি বাস ড্রাইভারের কাছ থেকে মোবাইল নিয়ে বলে শোনো আমার কথা, স্টেশনের আজকের ইনকামের সকল টাকা আমাকে দেবে, তাহলে বাসটি থামবে। সেটা বলে ফোনটিকে ভেঙে ফেলে। তার পিছনে লাইট এবং মেয়েটি কাগজে লিখে কথা বলছিল। লাইটকে অনুসরণ করা লোকটি তাদের পিছনে ছিল। সে বলে তোমরা এরকম করো না, ক্রিমিনালটি আমাদের থেকে অনেক দূরে আছে, তাই তোমরা কথা বললে সে শুনতে পাবে না। লাইট তখন তাকে বলে তুমি যে কিডন্যাপারের পাশে নয় তা আমরা কীভাবে বুঝবো? এরকমই হয় সবসময়, একজন ওপেনে কিডন্যাপ করে আর অন্যজন প্যাসেঞ্জারের সাথে থেকে বিপদে পড়লে তাকে সাহায্য করে। এটা সবসময় হয়, আর আমার তোমাকে সন্দেহ হচ্ছে তুমি কিডন্যাপারের পাশে আসো। লাইটের অনুসরণ করা লোকটি মনে মনে বলে আমার কাছে আর অপশন নেই, তাছাড়া লাইট কিরে হতে পারে না। লাইট কিরে হলে এতক্ষণে সে কিডন্যাপারকে হার্ট অ্যাটাকে মেরে ফেলতো। সে তার আইডেন্টিটি দেখায়, সে ছিল একজন FBI এজেন্ট। লাইট তার কার্ডটা পরে তার আসল নাম দেখতে পায়। লাইট বলে আপনার কাছে নিশ্চয়ই বন্দুক আছে, আপনি অবশ্যই সিচুয়েশন সামলাতে পারবেন। তো অবশ্যই লাইট তার অনুসরণ করা লোকটির নাম জানতে পেরেছে। এরপর লাইটের হাত থেকে এক টুকরো কাগজ পড়ে, যা লাইট উঠাতে গেলে ক্রিমিনালটি তাকে থামতে বলে এবং জিজ্ঞাসা করে কাগজে কী আছে। ক্রিমিনালটি কাগজ পরে জানতে পারে এই কাগজে লাইটের ডেটিংয়ের প্ল্যান লেখা। কাগজটি সে লাইটের কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাসটা একটা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার পর ক্রিমিনালটি বাসের পিছনে একটা মনস্টারকে দেখতে পায়। সেই মনস্টারটিকে মারার জন্য তার বন্ধুকে সবগুলি ফায়ার করে শেষ করে ফেলে। সেখানে রেউক ভাবে ওই কাগজের টুকরোটি ডেট নোটের, তাই ক্রিমিনালটি রেউককে দেখতে পাচ্ছে, কিন্তু আসলে ওটা একটা সাধারণ কাগজের টুকরো ছিল। তারপর ক্রিমিনালটি বাস ড্রাইভারকে বাস থামাতে বলে এবং সেখান থেকে নেমে যায়। এরপর একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে সে সেখানেই মারা যায়। তারপর লাইট তার ঘড়িতে দেখে সেখানে 11টা বাজছে। সে বলে সব কিছু প্ল্যান অনুযায়ী হয়েছে, অর্থাৎ লাইট পুরো ঘটনাটি ক্রিমিনালটি বাস কিডন্যাপ করা থেকে ক্রিমিনালটির মনস্টার দেখা সব কিছু ডেট নোটে লিখেছিল, শুধুমাত্র তাকে যে অনুসরণ করছিল তার নাম জানার জন্য। এখানে যে FBI এজেন্ট ছিল যে লাইটকে অনুসরণ করছিল তার নাম ছিল রে পেনবার্গ। লাইট বলে ইউ আর নেক্সট রে পেনবার্গ। আর এর সাথে ডেট নোটের এপিসোড 4 শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গুড বাই এভরিওয়ান।